জিয়া পরিবারের ষড়যন্ত্র আজকে 17 বছর থেকে শুরু। আজকে আমি দেশবাসীর কাছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চাইতেছি। উনি আপসীর নেত্রী, উনি আমার নেত্রী না, শুধু আমি একজন কর্মী। উনি আজকে সারা বাংলাদেশের জনপ্রিয়তা নেত্রী, 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন। উনি আপসীর নেত্রী। উনি আপনি যে প্রশ্নটা করেছেন তারেক রহমান অবশ্যই আসবে। উনি একটা ফেসবুকে বিষয় আপনি দেখলে উনি একটা স্ট্যাটাস দিচ্ছে, ওখানে সব উল্লেখ করেছে যে ওনার একার না। আপনারা জানেন জিয়া পরিবারের বিরুদ্ধে আজকে 17 বছর অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও ষড়যন্ত্র থেমে থাকে নাই। ইনশাল্লাহ তারেক রহমান অতি শীঘ্রই, আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলতেছি, অতি শীঘ্রই টুডে টুমুরে উনি আসবে। আপনারা বলেন কে আসতে চায় না? আমার মা যদি অসুস্থ বা আমি কি এখানে বসে দেখবো টাকা? হ্যাঁ, ওনার আইনের কনানের জটিলতা আছে। উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, অবশ্যই সারা বাংলাদেশ সবাই জানি গেছে যে ওনার কোথায় বাধা। কোনো সন্তান চায় না মার এই সময় দূরে বসে থাকতেও, কিন্তু ইনশাল্লাহ উনি আমাদের মাঝে বীরের বেশে ওনার মায়ের কাছে আসবে। আর আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করি, আল্লাহ আমাদের হয়ারটুকু নিয়ে হলেও এই নেত্রীকে আল্লাহর কুদরতে আল্লাহ ওনাকে ন্যাখায়াত দান করি, আমাদের মাঝে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আনবে, এই আশা আমরা করি। ওইটা কোনটা আপনি জানেন, ষড়যন্ত্রে জিয়া পরিবারের ষড়যন্ত্র আজকে 17 বছর থেকে শুরু। এটা তো একদিনের শিকড় উঠে যাবে না, এখনও দেশ বিদেশে অনেক ষড়যন্ত্র চলতেছে। তারেক রহমান আগামী আমাদের রাষ্ট্রনায়ক। তারেক রহমানের জনপ্রিয়তা সারা বাংলাদেশে, উনি বিবিসিতে একটা বক্তব্য দিয়েছিল, আপনারা দেখছেন, সারা বাংলাদেশ টাকায় ছিল। উনি যে প্রশ্নগুলো করেছিল এই দেশের জন্য, ওনার কি যে বক্তব্য দিয়েছে, আগামীর প্রধানমন্ত্রী হিসাবে আমরা ওনাকে চাই। উনি একজন যুব সমাজ, ওনার যেভাবে উনি তারুণ্যের অহংকার, আমাদের আগামীতে এরকম একজন রাষ্ট্রপ্রধান তারেক রহমানের কোনো বিকল্প নাই। আমরা চাইতেছি ইনশাল্লাহ টুডে টুমুরু উনি ওনার মায়ের কাছে আসবে সারা বাংলাদেশে। ইনশাল্লাহ উনি যেদিন এয়ারপোর্টে আসবে আপনারা লক্ষ্য করবেন কোটি কোটি মানুষ, ওদিন ঢাকা শহর মানুষের জন্য মানুষ হাঁটতে পারবে না, কোনো গাড়ি থাকবে না, শুধু মানুষ। এইটাও আপনারা দেখবেন ইনশাল্লাহ। বর্ডার না, এটা বর্ডার উনি হয়ে যাবে, এখনও ওই প্রসেস আছে, এখনও তো তফসিল ঘোষণা হয় নাই। ওনারা বিএবি পাচ্ছেন লোক, ওনারা অবশ্যই আসবে, যেহেতু ওনার অনেক সমস্যার কারণে দেশে আসতে পারে নাই। আর আপনি আমাদের আপসীর নেত্রী, যে নেত্রী আমাদের এই জনগণ, আমাদের কর্মী নেতা কর্মীদেরকে সারি উনি বিদেশে যায় নাই। কেন যায় নাই? বিদেশে ওনার কোনো প্রভু নাই, তবে বন্ধু আছে। এই দেশের জনগণ আমাদেরকে সারি উনি যায় নাই। এরকম একজন নেত্রী, দেশনেত্রী আগামী 100 বছরে এই বাংলাদেশে আসবে না।